সাল 1971 পূর্ব বাংলা তথা বাংলাদেশের উপর পশ্চিম পাকিস্তানের চালানো নির্যাতনের বিরুদ্ধে লড়াই করে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ নামক একটি লাল সবুজের মানচিত্র প্রতিষ্ঠিত হয়, যার মূল নায়ক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মূল মন্ত্র ছিল জয় বাংলা, বীর বাঙালি অস্ত্রধর, বাংলাদেশ স্বাধীন করো। স্বাধীনতার পর এমন একটি চাওয়া পাওয়া নিয়ে আমরা এগোচ্ছিলাম যেখানে থাকবে না বৈষম্য, সন্ত্রাস, দুর্নীতি এবং দারিদ্র্য। কিন্তু এসব থেকে কি আমরা কখনো মুক্তি পেয়েছি? আমার তো মনে হয় না। আমরা কখনো ব্রিটিশের গোলামি, কখনো ভারতের গোলামি, আবার কখনো পাকিস্তানের গোলামি করছি। এটার মূল কারণ কি বলে মনে হয় আপনারা কমেন্টে জানাবেন। এখন আসি মূল কথায়। গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যখন আদালতে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে তখন আদালতে খুশিতে তালি বাজাতে শুনেছে দেশ, যে তালি একটি পক্ষের জন্য উচ্ছ্বাসের, আরেকটি পক্ষের জন্য ছিল হাস্যকর। যে পক্ষের জন্য ছিল হাস্যকর তারা বলছে এটি খেঙ্গারকোট, এই সাজা আমাদের কাছে কিছুই না, কারণ একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার কখনো একটি নির্বাচিত সরকারের দোষগুণের বিচার করতে পারে না। 1971 সালে পাকিস্তানের বৈষম্য, অবিচার, নির্যাতন ও জাতীয়তাবাদের নামে বৈষম্যের বিরুদ্ধে যে জাতি লড়াই করেছে সে জাতি আজ নিজেই সেই সব বিশেষণের ফাঁদে। কিন্তু কেন? স্বাধীনতার পর থেকে এই জাতিকে বিভিন্ন সরকার শাসন করেছে। উন্নয়নের কথা বলে সবাই জাতিকে বোকা বানিয়ে নিজেদের ফায়দা লুটেছে। সরকার বদল হতেই এদেশে বিরোধী পক্ষের সবাই অপরাধী বনে যায়, সবাইকে জেলে ডালা হয়। যে পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছি তারাও আমাদের মতো বিরোধী দল দমন করে আসছে বছরের পর বছর। এখন প্রশ্ন হলো, তাহলে আমরাও কি পাকিস্তানকে অনুসরণ করছি নাকি পাকিস্তান আমাদেরকে অনুসরণ করছে? আমাদের পার্শ্ববর্তী আরেকটি দেশ ভারত, যে দেশ আমাদেরকে মহান মুক্তিযুদ্ধে অকৃত্রিম সহযোগিতা করেছে, যে দেশকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণতন্ত্রের দেশ বলা হয়, সেই দেশে প্রতিটি সরকার নির্বাচন করে সরকার গঠন করে এবং ক্ষমতার ফালাবদল হয় গণতান্ত্রিক উপায়ে। তাহলে বাংলাদেশ এবং পাকিস্তানে কেন এরকম হয়? পাকিস্তানে একটা সরকার পুরো মেয়াদ শেষ করতে পারে না। এদিকে বাংলাদেশেও তার সামান্য ব্যতিক্রম হলেও তবে প্রেক্ষাপট প্রায় কাছাকাছি। কেউ সরকার গঠন করলে বিরোধী দল সরকারকে দেশ পরিচালনায় সহযোগিতা করে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, গত বছর জুলাই আগস্টে সরকার পতনের পর গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে 15 মাস কাটিয়ে দিলেও কাজের কাজ কিছুই করতে পারেনি। আপনি একজন সাধারণ জনগণ হিসেবে বিবেচনা করুন, একটি অনির্বাচিত সরকার কি এতদিন দেশ পরিচালনা করতে পারে এবং দেশের এত বড় বড় সিদ্ধান্ত নিতে পারে? যেমন শেখ হাসিনার বিচার, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ইজরা দেওয়া, কক্সবাজারে করিডোর দেওয়া, রোহিঙ্গা প্রত্যাবর্তনের নামে আরও রোহিঙ্গাকে এদেশে জায়গা দেওয়া। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম এবং প্রধান কাজ হচ্ছে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। যদি একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয় অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে আগামীতে অন্তর্বর্তীকালীন সরকারকেও আইনের মুখোমুখি হতে হবে বলে দাবি করছেন অনেক রাজনৈতিক দল। প্রিয় দর্শক, রাজনৈতিক দলগুলোর এই দাবির সাথে যদি আপনি একমত পোষণ করেন তাহলে কমেন্ট করে জানান।